বইসে খাইলে নাকি রাজার গোলাও শেষ হয়ে যায়। আমাদের মানিকগঞ্জের এই প্রবাদটা অনেক পুরান হইলে পাদো কথা কিন্তু একদম সত্য। আপনি যদি বইসে অলসতা করে যদি খান, তাইলে পাদে পুরো পৃথিবীর ধন সম্পদ আপনার জন্য কম পড়ে যাইব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি, আমার বন্ধু সজীব আর আমার ছোট ভাই আরাফ, তো আমরা তিনজনে মিলে ডিসাইড করছি যে আমরা মুরগি বেচা কেনার বিজনেস করুম। আমরা মুরগি ঢাকা থেকে কেজি দরে কিনে এনে এখানে গ্রামের হাটে পাইকারি ভাবে, মানে 1 পিস 2 পিস করে যার যত লাগে আর কি এইভাবে সেল দিমু। তো সেই উদ্দেশ্যে আজকে চলে গেছিলাম ঢাকা মোহাম্মদপুর আড়তে, মুরগির আড়তে, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা থেকে মুরগি আসে। তো এখান থেকে আমরা মুরগি কেজির দরে কিনে তারপর বাড়িতে, মানে আমাদের গ্রামে যে হাট বাজার আছে ওখানে নিয়ে আমরা বিক্রি করুম। তো আমরা এখানে আড়তে আসছি, আড়তে আসার পর সবচেয়ে ভালো ভালো যে মুরগিগুলো আছে ওগুলা বাইসে বেছে নিলাম, যেগুলো নাকি মুরগি ভালো দেখতে সুন্দর। আর মুরগি কিনে বাসায় ফেরার সময় লক্ষ্য করি যে রাস্তায় অনেকগুলা বাইক লাইন ধরে দাঁড়ায় রয়েছে। আর এইসব বাইক দাঁড়ায় রয়েছে পেট্রোল নেওয়ার জন্য। মানে বাংলাদেশে কোনো কিছু একটা গুজব উঠলি বা যে মানুষ এরকম ভাবে ওই জিনিসের উপর হুমড়ি খায় পরে, যেটা ভাই বলার মতন না। মানে ভাই পেট্রোল শেষ হয়েছে এরকম মানে এই না যে পেট্রোল পুরো পৃথিবীতে একদম শেষ হয়ে যাইতেছে। আজকে শেষ হয়েছে, কালকে চলে আসবে, সমস্যা নেই। তার মানে এটা না আপনি ওটা গেলেন বহিরে বহিরে, বোতল বহিরে বহিরে বাসায় নিয়ে জমা করে রাখতে হইব। আপনি যতই জমা করেন না কেন ওটা একদিন একদিন ফুরেই যাইবে। আপনি জমা করলে যে আপনি আর পেট্রোল কেনা লাগবে না এরকম কোনো কথা নাই। আর এই পেট্রোলের জন্য, তেলের জন্য নাকি গাড়ি ভাড়াও বেশি নিতেছিল ওই দিক দিয়ে। তো এটা অনেক দুঃখজনক বিষয় যে বাংলাদেশে কোনো কিছু একটা সিন্ডিকেট তৈরি হইলে এক এক করে সবকিছু সিন্ডিকেট দিয়ে ভরে যায়। এটা একদমই ঠিক না, ঠিক আছে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত, তার দেশের জন্য ভাবা উচিত। তো এইসব কথা বলে আমি জানি কোনো লাভ নেই, কারণ বাংলাদেশের মানুষ কেউই বুঝবো না। আর একটা ভিডিও করে আনছি, সেই ভিডিওটা আল্লাহ বাচ্চারে কালকে আপলোড দিব। তো এখানে মুরগি আনতে আমার আর আমার বন্ধুর একটু হ্যাসেল পোহাইতে হয়েছিল, কারণ সে গাড়ি ভাড়া তো বেশি নিতেছিল উপরে থেকে, মানে দুইজনে ধৈর্য উঁচে করে আনতো একটু সমস্যা হইতেছিল যেহেতু 20টা মুরগি। তারপর আলহামদুলিল্লাহ অনেক কষ্ট মষ্ট করে এনে গাড়িতে উঠে বাসায় মুরগিগুলো নিয়ে আসছিলাম। এখন আসলাম আমরা হেমাদপুর। আর এখানে আমার মাথা এত পরিমাণে ব্যথা করতেছিল যা ভাই বলার মতন না। তারপর নতুন করে কোনো কিছু একটা শুরু করলে মেহনত তো করাই লাগবে, কারণ আপনি যেহেতু যদি ছেলে মানুষ হন তাহলে মেহনত ভাই আপনার করতে হইব, ঠিক আছে? আপনি বসে খাইতে পারবেন না। আর আপনার মাথায় যে একটু জ্বালা যদি জিম্মেদারি ভোটটা যে আইসে থাকে, ফ্যামিলির প্রেশার চাপ যদি আপনি যদি ভাইবে যদি থাকেন, তাইলে পারে ভাই আপনার কাজ করতে হইব। আপনি সেটা যেটাই যেটাই করেন না কেন, আপনি বসে সারা জীবন খাইতে পারবেন না। আর আপনি যেহেতু বাংলাদেশের মানে মানুষ, বাংলাদেশে জন্ম নিয়েছেন, তা আপনার কাজ করতে হইব, এটা ভাই মানে কম্পালসারি। এটা আপনার মানে বলে দেওয়ার মতন কোনো কিছুই নাই, ঠিক আছে? তো মুরগিগুলো এনে এই ঘরে রাখছিলাম। এই ঘরে রাখার পর মুরগিগুলো স্যালাইন পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু কালকে হাটে নিয়ে যে মালাজি বাচ্চা রাখি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারপাশ। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সাব্বা খায়ের। ধন্যবাদ সবাইকে।